মুহতারাম হাজিরিন, এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, নাম হলো হযরতে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। উনি একটি ঘটনা তুলে ধরেছেন। আমি যখন হজের মৌসুমে হজে গেলাম, হজে গিয়া দেখি আমার প্রতিবেশী, আমার এলাকার একজন মানুষ সেখানের মধ্যে আরবে সাজি বয়ে আছে, কিন্তু সে হলো গোয়াল। তার কাজ ছিল দেশের মধ্যে গ্রামে অঞ্চলে মানুষের গাভীর দুধ দোহন করে দেওয়ার জন্য তার কাজ ছিল। সে বাড়ি বাড়ি যাইয়া মানুষের গাভীর দুধ দহন করে দিত। কিন্তু আমি যখন বাইতুল্লাহর হজ্জে গেলাম, বাইতুল্লাহর হজ্জে যাইয়া দেখি সে সেখানের মধ্যে হাজি সেজে বসে আছে। আমি তাকে বললাম, হে আমার প্রতিবেশী, কিভাবে তোমার তো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, তুমি কিভাবে হজের মধ্যে আসলা, আইসা আরবি সাইজা বসে আছো? এই প্রতিবেশী গোয়াল ডাক দিয়ে বলে, ও ইদ্রিস কান্দলবী, শোনো, শুধু আমি এসেছি তাই নয়, আমি এসেছি, আমার মা বাবাও কিন্তু এসেছে। শুধু আমার মা বাবা নয়, আমার সন্তান এসেছে, এমনকি আমার বিবিও এই সৌদি আরবের মধ্যে চলে এসেছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে আসলি? তোমার তো টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছু নাই, কিন্তু কিভাবে আসলি? এই গোয়াল হযরতে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির কাছে তার ঘটনা বিস্তারিত খুলে বলল। সে বলে, ও গো আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, শুনেন, আমি যখন নামাজের মধ্যে নামাজ পড়তাম, আমার জায়নামাজের যেখানের মধ্যে সিজদা দিতাম সেখানের মধ্যে বাইতুল্লাহর ছবি আঁকা ছিল, বাইতুল্লাহর ছবি। আমি যখন নামাজে দাঁড়াইয়া যাইতাম, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে দোয়া করতাম, প্রভু গো, তুমি কি শুধু আমাকে জায়নামাজের বাইতুল্লাহ দেখাইবা? আমাকে কোনোদিন কি বাইতুল্লাহ শরীফ নিয়ে যাইবা না? এই জায়নামাজে নামাজ পড়ে আমার মনের স্বাদ মিটে না, আমার প্রাণের স্বাদ মিটে না। আমি বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ব, বাইতুল্লাহ যাইয়া তোমার কাছে আমি চাইব, তোমার কাছে দোয়া করব, তোমার কাছে আমি পানা চাইব, তোমার দরবারে আমি সিজদা আদায় করব। ওগো আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবী, শুনেন, এই বাসনা যখন আমার মনের ভিতরে আসলো, মনের ভিতরে আসার পর 1 বছর হজের মৌসুম যখন আসছে, হজের মৌসুমের সময়, তখন সময় আমি দেখি বহু মানুষ কাবার মেহমান কাবা যাইতেছে, কাবায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, অনেকে কাবায় যাইতেছে, কিন্তু আমি কাবায় কেমন করে যাব? আমার তো টাকা নাই, পয়সা নাই। সেই জামানায় জাহাজে করে মানুষ বাইতুল্লাহ যাইতো, জাহাজে করে মানুষ হজে যাইতো। এই গোয়াল ডাক দিয়া বলি, ও গো আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবী, তখন সময় আমি মনে মনে ভাবলাম, আমি যদি, আমার টাকা নাই, পয়সা নাই, জাহাজে যাওয়ার মতন আমার কাছে বাড়া নাই, কিন্তু আমি তো কাবায় যাওয়ার জন্য আমার মন পাগল হয়ে গেছে, পাগল হয়ে আছে। তখন সময় আমি মনে মনে ভাবলাম, যদিও আমি যেতে পারবো না, কাবার মেহমান যারা যাবে, কাবার মেহমানদেরকে আমি একটু আগায় দিয়ে আসি। এমনকি
কাবার মেহমানদের ব্যাগ, কাবা মেহমানের গাঠি বুসকা সেগুলো আমি একটু বৈশা নিয়ে আসি দিয়ে আসি, কেননা আমি তাদেরকে দেখে নেই, তারা কিন্তু কানে কাবা গিয়ে দেখবে। মুহতারাম হাজরিন, হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে গোয়াল তখন সময় বলে, আমি সাফিনাতুল হুজ্জাজ, যেখান থেকে জাহাজ ছাড়ে, এই জাহাজের নিকটবর্তী চলে গেলাম। জাহাজের নিকটবর্তী যাওয়ার পরে আমি দেখলাম জাহাজের মধ্যে ভলান্টিয়ার যে কাজ করে, সে হাজিদের ব্যাগ, হাজিদের গাঠি, হাজিদের বুসকা যা আছে ব্যাগগুলো সবগুলো হচ্ছে নিয়ে জাহাজের মধ্যে উঠাইয়া দেয়। আমি তখন দেখতেছিলাম, আর আমার দিলের ভিতরে, প্রাণের ভিতরে কাবার মহব্বত, ভালোবাসা, আমার চোখ দিয়ে জর্জর করে পানি পরে এসে গেছে। কানার কাবায় কত মেহমান যাইতেছে, কিন্তু আমি কি যাইতে পারবো না? আমি দে কাবার পাগল, আমি দে বাইতুল্লাহর পাগল। বাইতুল্লাহ দেখার জন্য আমার বড় আগ্রহ, কিন্তু আমি কেমন ভাবে যাব? এই গোয়াল বলে, হঠাৎ করে দেখি যে ভলান্টিয়ার, এই সাফিনাতুল হুজ্জাজ যে জাহাজের মধ্যে কাজ করে, সে ক্লান্ত হয়ে এই ব্যাগ বসতে বসতে সে ক্লান্ত হয়ে পায়ে ব্যথা পেয়ে পড়ে গেছি। আমি দৌড়াইয়া গাইলাম, গিয়ে বললাম, ভাই শোনো, তোমার ভলান্টিয়ারের জ্যাকেটটা, পোশাকটা আমাকে দাও। তুমি যেহেতু ব্যথা পেয়ে গেছো, তুমি যাও, তুমি একটু রেস্ট নেও, তুমি একটু বিশ্রাম করো। আমি জাহাজের মধ্যে কাজ করি, জাহাজের হাজিদের ব্যাগগুলো আমি উঠাই দেই, কিন্তু পারিশ্রমিক যা পাইবা, টাকা পয়সা তুমি নিয়ে নিও। গোয়াল বলে, আমি জ্যাকেট লাগাইয়া হাজিদের ব্যাগগুলো, গাঠিগুলো আমি যখন জাহাজের মধ্যে উঠাইতে লাগলাম, জাহাজের মধ্যে উঠাতে উঠাতে এক সময় জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছি। জাহাজ যখন ছেড়ে দিছে, তখন সময় আমি ভাবলাম, যেহেতু জাহাজে উঠাই গেছি, আমি আমার চেষ্টা করি, আমি জাহাজে চলে যাই। সেখানে যদি মক্কা নগরীর পাশে যাইতে পারি, আল্লাহ যেহেতু আমাকে জাহাজ পর্যন্ত নিয়ে আইছি, তাহলে বাকি জায়গা আমার যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই বলে আমি জ্যাকেট খুলে যেই জাহাজের ভলান্টিয়ার ছিল তার কাছে উড়াই দিয়ে দিলাম, যাও গা, তুমি যাও, আমি চলে যাই। হাজিদের সাথে আমি চলে যাই, কারণ এমন বহু মানুষ আছে জাহাজের মধ্যে বুট বাদাম বিক্রি করে করে তারা জাহাজের মধ্যে ঘুরে বেড়ায়। এই গোয়াল বলে, আমি যখন সময় এই জাহাজের মধ্যে হয়ে আমি যখন যেতে লাগলাম, যাইতে যাইতে বহুদিন পরে আরব সাগরে জেদ্দার কাছাকাছি চলে গেলাম। জেদ্দার কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ শুনতে পাই, এই জেদ্দার ড্রাইভার, এই জাহাজের ড্রাইভার বলতেছে, হাজী সাহেবানরা শোনেন, আমরা জেদ্দার কাছাকাছি এসে পড়েছি, সামনে বাইতুল্লাহ দেখা যায়, সকলে প্রস্তুতি গ্রহণ করো এবং তালবিয়া পাঠ করতে থাকো। আমি মনে মনে ভাবলাম, এখন আমি কি করব? আমার কাছে কাগজপত্র কিছু নাই, কারণ এই জাহাজ যেখানে থামবে সেখানে স্টেশন আছে, সেখানে তো স্টেশন পার হতে গেলে কাগজপত্র সেই বন্দরে, এই জাহাজের বন্দরে যদি আমি অতিক্রম করতে যাই, তাহলে আমার কাগজের দরকার, পাসপোর্টের দরকার,
কিন্তু আমার কাছে কাগজ নাই, পাসপোর্ট কিছু নাই। এই গোয়াল বলি তখন সময় আমি কি করব? আমার হৃদয়ের ভিতরে তো কাবার মহব্বত ভালোবাসা জমা হয়ে আছে। সেজন্য আমি আল্লাহর নাম নিয়ে তখন সময় এই জাহাজ থেকে আমি এই আরব সাগরে আমি ঝাঁপ দিয়ে দিলাম। আরব সাগরে যখন ঝাঁপ দিলাম, আরব সাগরে যখন ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার পরে আমি সাঁতার কেটে কেটে আমি যখন এক কিনারায় চলে গেলাম, এক কিনারায় যাওয়ার পরে সেখানে যাইয়া দেখি একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে একটা বাচ্চা কান্না করে, আর ওই বাচ্চাকে কান্না থামানোর জন্য তার ফ্যামিলির পক্ষ থেকে একজন গাভী দহন করে দুধ খাওয়াবার জন্য চেষ্টা করতেছে। কিন্তু সে শত চেষ্টার পরেও গাভী তো দোয়াইতে পারে না, গাভী থেকে সে দুধ দহন করতে পারে না। আমি তখন সময় গেলাম, আমি সেখানে যাইয়া বললাম, যেহেতু আমি ভাষা জানি না, আমি আরবি ভাষায় কথা বলতেই পারি না, এই আরবি লোকের সাথে আমি কথাও বলতে পারবো না, কিন্তু তাকে আমি ভঙ্গিতে যা বোঝানোর বুঝাইলাম যে তুই পারবি না, আমার কাছে দে আমার কাজ এগুলো, আমি কিন্তু এই গাভী দোয়াইতে পারি। তখন সময় সে বলল, আমার কাছে দুধ দোয়ানোর জন্য দিল ছোট একটা পাতিল। আমি বললাম, গাভীর মধ্যে, গাভীর উলানে অনেক দুধ জমা হয়ে আছে, ওই ছোট বাটি দিয়ে হবে না, বড় বালতি নিয়ে আস, বড় পাত্র নিয়ে আয়। তখন সময় সে ঘর থেকে বড় একটা পাত্র নিয়ে আসলো, আর আমি একটু চেষ্টা করে কয়েক মিনিটের ভিতরে এই গাভী থেকে দুধ দহন করে এই বিশাল পাত্রকে আমি ভরে ফেললাম। সুবহানাল্লাহ। এবার যখন আমি এই গাভী থেকে দুধ দহন করলাম, আমি তখন সময় ওই আরবি লোককে বললাম, বাইতুল্লাহ কোথায় রে? বাইতুল্লাহ আমাকে একটু দেখায় দাও, আমি বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ যাওয়ার জন্য এসেছি, কানে কাবা যাব। এবার আমাকে বলে, তুই কেমনে যাবি বাইতুল্লাহ? তোর কাছে কোনো কাগজপত্র নাই, কিছু নাই, বাইতুল্লাহ কি যাবে ভাবে, বাইতুল্লাহ কিভাবে যাবে? যাইবার পারবে না, তোকে আমি যেতে দিব না, কারণ তুই যে সুন্দর করে গাভী থেকে দুধ দোয়াইতে পারস। আমার বড় একটা গাভীর ফার্ম আছে, আমার বড় একটি গরুর ফার্ম আছে, সেখানের ম্যানেজার তোরে বানায় দিমু, তুই এখানেই থাকবে, তুই আমার এখানে বসবাস করবে, যতবার মন চায় ততবার তুই কানে কাবা বাইতুল্লাহ দেখতে পারবি। আমি বললাম, না না ভাই, আমি থাকতে পারবো না, আমার বাড়িতে আমার মা বাবা আছে, আমার বিবিও আছে, আমার সন্তানও আছে। এবার আমাকে ওই মালিক বলে, তোর মা বাবারও আনবো, তোর বিবিরও আনবো, তোর সন্তান আদি সবাইকে নিয়ে আসবো, অল্প কিছু দিনের ভিতরে আমার বাড়ি থেকে সবাইকে, সব সদস্যকে, আমার মা বাবা বিবি সন্তান সবাইকে নিয়ে আসছে। সকলে মিলে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, আর আমাকে আর আইতে দেয় নাই, আমাকে আর আমার বাড়িতে যাইতে দেয় নাই, আমাকে বড় বড় গাভীর ডেইরি ফার্মের, আমাকে ডেইরি ফার্মের ম্যানেজার বানায়া সেখানে আমাকে বসবাস করার সুযোগ দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো,
যে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কিন্তু তার হৃদয়ে ভরা প্রেম ভালোবাসা ছিল। হৃদয়ে প্রেম ভালোবাসা থাকার কারণে তার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছু নাই, নিম্ন শ্রেণীর লোক, গরিব লোক, মানুষের গাভীর দুধ দহন করে, কিন্তু কানায় কাবার বাইতুল্লাহর মহব্বত ভালোবাসা থাকার কারণে মহান আল্লাহ তাকে শুধু কানায় কাবা বাইতুল্লাহ নেয় নাই, বড় একটা ডেইরি ফার্মের কোম্পানির ম্যানেজার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমার ভিতরে মহব্বত ভালোবাসা থাকতে হবে। বাইতুল্লাহর অংশ সেই মসজিদ, এই মসজিদের মহব্বত প্রেম ভালোবাসাও থাকতে হবে। মানে মসজিদ বাইতুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা যদি থাকে, তাহলে মহান আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। কারণ কানায় কাবা বাইতুল্লাহ এমন একটি ঘর, সেই ঘরের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কাবার মধ্যে 120টা রহমত নাজিল হয়। যারা বাইতুল্লাহ কানায় কাবা তাওয়াফ করে, তাদের উপরে মহান আল্লাহ 60টা রহমত নাজিল করে দেন। আর যারা কাবার দিকে তাকাইয়া, কাবার দিকে হইয়া যারা নামাজ আদায় করে, তাদেরকে 40টা রহমত নাজিল করা দেওয়া হয় তাদের উপরে। অর্থাৎ যত কাবার শাখা পোশাখা মসজিদ, পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে 40টা রহমত মুসল্লি ইমামের উপর নাজিল করে দেওয়া হয়। আর কানায় কাবার দিকে যারা তাকায় থাকে, তাদের উপর মহান আল্লাহ 20টা রহমত নাজিল করে দেয়। সেজন্য কাবার মহব্বত ভালোবাসা থাকতে হবে। হাদিসের মধ্যে আছে, মসজিদের প্রেম ভালোবাসা মহব্বত যেই ব্যক্তির ভিতরে থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে কেমন করে তাদেরকে সম্মান করা হবে। কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। মানুষের শরীর থেকে গাম বের হয়ে হয়ে মানুষের কারো সাঁতার পানি হয়ে যাবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, কারো বুক পানি হবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে মহান আল্লাহ 7 শ্রেণীর লোক, 7 প্রকারের লোককে মহান আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমে, আরশে ছায়ার নিচে আল্লাহ তখন সময় তাদেরকে জায়গা দিবেন। এর মধ্যে একজন ব্যক্তি হলো ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের ভিতরে মসজিদের মহব্বত, আল্লাহর ঘরের মহব্বত যার ভিতরে থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। সেজন্য হজের মৌসুম চলে। এই হজের মৌসুম কত হাজি সাহেবানরা হজে যাচ্ছেন। সেজন্য কাবার মহব্বত ভালোবাসারা ভিতরে নিয়ে আসেন। কাবার মহব্বত ভালোবাসারা ভিতরে যদি আনেন, তাহলে আপনার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু একদিন আপনি এই কানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক আপনাকে যে কোনোভাবে পৌঁছায় দেবেন। সেজন্য শর্ত হলো কাবার প্রেম, কাবার ভালোবাসা, কাবার মহব্বত, কাবার আজমত আপনি আমার হৃদয়ের ভিতরে, প্রাণের ভিতরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, সেজন্য যাদের অর্থ সামর্থ্য, সুস্থ আছেন, টাকা পয়সা আছে, আপনারা খানায় কাবা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। খানায় কাবা গিয়ে ঘুরে আসেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার খানায় কাবা যাওয়াটা পছন্দ করে নেন,
আল্লাহ যদি কবুল করে নেন তাহলে হ্যাঁ আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যাদের নসিব হবে তাদের ঠিকানা হবে একদম ডাইরেক্ট জান্নাত।